নিয়মরীতি ও উপাচার সহকারে পূজার আয়োজন করে থাকেন। ওই দিন লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথের অনুমতি ক্রমে মন্দির থেকে বাইরে আসেন এবং ভক্তদের সাথে সাক্ষাৎ করেন। একদিন বৃহস্পতিবার সকালে এক বৃদ্ধা ব্রাহ্মণের ছদ্মবেশে লক্ষ্মী দেবী বিভিন্ন গৃহ পরিদর্শন করতে গেলেন। একজন ভক্ত মহা সমারোহে পূজার আয়োজন করেছেন। এদিকে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তাহলে তুমি আমায় চিনে ফেলেছো। হ্যাঁ, আমি লক্ষ্মী। আজ গৃহ পরিদর্শনে এসেছিলাম। আমার বিয়ের আয়োজনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমার আশীর্বাদ করছি, তোমার ধন ঐশ্বর্য বৃদ্ধি হোক এবং সকল মনস্কামনা পূর্ণ হোক। আমি কত সৌভাগ্যবান, আমার জীবন ধন্য। সর্বদা লক্ষ্মী আমার থেকে এসেছে, আমি অত্যন্ত খুশি। এদিকে জগন্নাথ বলদেব রাতের জন্য বেরিয়েছিলেন। ফেরার পথে তারা চণ্ডালের গৃহ থেকে পর্দামন্তরত লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। এই যে আমাদের লক্ষ্মী দেবী না? হ্যাঁ ভাবাচ্ছি, উনি তো আমাদের লক্ষ্মী দেবী। তোমার স্ত্রী আজকাল চণ্ডালের গৃহে যায়, তাই না? তারা অপবিত্র, সদাচারবিহীন, তারা কোনো নিয়ম নীতি পালন করে না। কি করে এমন চণ্ডালের গৃহে যাওয়া পরে তোমার স্ত্রী মন্দিরে প্রবেশ করতে পারে? আমাদের মন্দির অপবিত্র হয়ে যাবে। শান্ত হন ভাবাচ্ছি, শান্ত হন।
পালন করলেন। তিনি লক্ষ্মী দেবীর জন্য বাইরে অপেক্ষা করতে লাগলেন। লক্ষ্মী দেবী না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। আজ তার একদিন কি আমার একদিন। দাঁড়াও, কি হয়েছে প্রভু? কোথায় গিয়েছিলে তুমি? আজ তো বৃহস্পতিবার, কি আমার কেমন পূজার আয়োজন করলো, তাই আমি গৃহ পরিদর্শন করেছিলাম প্রভু। তাই বলে চন্ডালদের নিয়ে তুমি আর মন্দির প্রবেশ করতে পারবে না। কেন প্রভু? আজ কি এমন অন্যায় করেছি? চন্ডাল অপবিত্র, সদাচারহীন, তার সংস্পর্শে তুমি অপবিত্র হয়ে গিয়েছ। তুমি যদি আমাদের
বাড়িও দাঁড়াতে দিচ্ছিল না, এমনকি তাদের সাথে কেউ ভালো ব্যবহার করছিল। এই তোমরা কারা? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না নাকি? অসভ্য কোথাকার, গাড়ির উপর থেকে হেঁটে চলে যাচ্ছে,
এই যে গো, এখনো রন্ধন হয়নি? তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিছুই করতে পারো না, সবসময় শুধু আমার পিছনে ঘুরতে থাকো। দাও আমাকে দাও। এই মহাশয় শুনছেন? আগে বলুন, আপনাদের কি রকমকৃত কোনো ভোজন আছে? আমাদের তাই দিন, আমরা তাই ভোজন করবো। আচ্ছা ললিতা, ললিতা, এই ব্রাহ্মণদের ভোজনের ব্যবস্থা করো। আগে মহাশয় বললেন এই ব্রাহ্মণদের ভোজনের ব্যবস্থা করো। ঠিক আছে। মহারানী, কি হয়েছে বলো? বাইরে একজন ব্রাহ্মণ এসেছে, তাদের ভোজনের ব্যবস্থা করতে হবে। দুজন ব্রাহ্মণ? বুঝতেই পারছি কারা এসেছে। ঠিক আছে, আমি জানতাম অবশ্যই আমার দ্বারাই তাদের আসতে হবে। ঠিক আছে, চলো আমরা আহার জন্য এসেছি। চলে আসেন। দাঁড়াও, আমি সব প্রস্তুত করে দিচ্ছি। এই নাও, এই নাও, এনাদের দুজনকে দিয়ে আসতে যাও। কতদিন পরে ভোজন করবো। এটা লক্ষ্মীদেবী হাতের রান্না হচ্ছে। আরে এটা লক্ষ্মীদেবীর হাতের রান্না। আমি নিশ্চিত লক্ষ্মীদেবী এখানেই আছে। তাই বলে হয়। দাঁড়াও দাঁড়াও, পিঠা এখন না, পিঠা সবার শেষে। তার আগে তুমি এসে নিয়ে যাও তাদের দিয়ে আসতে। যাতে খাবার যাও, এখন সবার শেষে পিঠাটা নিয়ে যাও। আপনাদের জন্য পিঠা। এই যোগু, লক্ষ্মী দেবী আমাদের ভোজনের শেষে পিঠা দিত না? হ্যাঁ ভ্রাতাশ্রী, লক্ষ্মী দেবী তো আমাদের ভোজন শেষে পিঠা অর্পণ করতে। আমি নিশ্চিত লক্ষ্মী দেবী এখানেই আছেন। তুমি লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চেয়ে তাকে মন্দিরে ফেরত নিয়ে চলো। আমরা লক্ষ্মী দেবীর গুরুত্ব বুঝেছি। লক্ষ্মী, আমি তো জ্যেষ্ঠ ভ্রাতা, আমি তো লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইতে পারবো না। তুমি যাও, তুমি গিয়ে ক্ষমা চাও। ঠিক আছে ভ্রাতাশ্রী। কি হলো, আপনাদের ভোজন শেষ হয়ে গেছে? আর কিছু কি লাগবে? হ্যাঁ, আমাদের ভোজন শেষ, আর কিছু লাগবে না। যিনি রন্ধন প্রস্তুত করেছেন